হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ আমার, দরজা জানলা খোলা, তো সেগুলোই খুলছি। তো খুলতে খুলতে একটা জিনিস লক্ষ্য করলাম যে দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে না বাইরে এত পরিমাণে এই টাইমে রোদ্দুর উঠে গেছে, যেন মনে হচ্ছে গরমটা আবার ফিরে আসবে, এমনই মনে হচ্ছে। মানে দেখো বাইরেটায় এতটাই রোদ্দুর যে তাকানো যাচ্ছে না। তো সেটাই না আমি বেশ অনেকক্ষণ ধরে না বাইরের দিকে তাকিয়ে লক্ষ্য করছি আর ভাবছি সেই আবার গরমটা না ফিরে আসে। মানে 2 দিন তো স্বস্তির বৃষ্টি দিয়েছে ঠিক কথা, কিন্তু আবার যদি সেই রকম গরম আসে তাহলে তো আবার নাজেহাল অবস্থা হবে। যখন অতিরিক্ত গরম ছিল বন্ধুরা, তখন না আমাদের এখানে মশার পরিমাণটা কমেছিল জানো, কিন্তু 2 দিন বৃষ্টি হওয়াতে এত পরিমাণে ছোট ছোট মশা যে সন্ধ্যের পর মানে বিকেল থেকেই এই জানলাগুলো না বন্ধ করলে ঘরে একদম মশা ভর্তি হয়ে যায়। এই ঘরের বিছনাটা বন্ধুরা আগের দিন রাত্রে শুয়ে আমি কাজ করছিলাম, মানে ভিডিও এডিটিং করছিলাম, তো সেই জন্য দেখো অগোছালো হয়ে রয়েছে। তো রাত্রির বেলা না এসব কাজ করার পর আর ইচ্ছা করে না বিছনাটাকে গুছিয়ে রাখি, তাই জন্য একেবারে সকালবেলাই না সমস্ত কাজে হাত দিই। দেখবে সব সময় আর সংসারের কাজ করতে না একদমই ইচ্ছা করে না। বিশেষ করে আমার এটা কখন হয় জানো, সন্ধ্যের পর। মানে সারাদিনে আমি যত পারি কাজ করে নিই বন্ধুরা, কিন্তু সন্ধ্যের পর না আর ইচ্ছা করে না যে আমি আর কোনো সংসারের কাজ করি। কিন্তু এ কাজ সে কাজ করতে করতে না অনেক কাজ প্রায় বেরিয়েই যায় যেন। ধরো কোথাও যাওয়ার থাকলে সন্ধেবেলা যেতে হয়, ঘরের টুকিটাকি জিনিস, মুদি মশলার জিনিস, সেগুলো আনতে তো আমি সন্ধেবেলাতেই যাই। আর এখন দেখো মাথাটাও আঁচড়ে নিচ্ছি, কারণ মাথাটা না আঁচড়াতে আঁচড়াতে বন্ধুরা যে আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে চুলের এবার না যত্ন করলে যে কটা চুল আছে সে কটা সবই উঠে যাবে। আর ঝাড় দিতে গেলে তো আমার মানে ঝাঁটার গড়া মানে মুখেতে যে এত পরিমাণে চুল দেখা যায় সেটা আমি একমাত্র জানি। কি বলো তো বন্ধুরা, সংসারের কাজ করতে করতে নিজের দিকে আর একটুও সময় দিতে পারি না। বিয়ের আগে নিজের ওপর যে এতটা পরিমাণে যত্ন ছিল, সেই যত্ন যে কোথায় গেল বিয়ের পর এখন খুঁজেই পাচ্ছি না। তবুও বন্ধুরা বিয়ের পরপর না তাও আমি একটু একটু নিজের স্কিনের যত্ন, চুলের যত্ন, হাত পায়ের নখের যত্ন করতাম, কিন্তু ছেলে হওয়ার পর থেকে সেইগুলো যেন কোথায় সব উধাও হয়ে গেল। এখন যেন মনে হয় ছেলে কিভাবে ভালো থাকবে, ছেলেকে কিভাবে ভালো রাখবো, তো এই সমস্ত না মাথায় চিন্তা ভাবনা আমার ঘোরে যেন, আর সংসারটাকে কিভাবে আগলে রাখবো। তো এটা আমার ক্ষেত্রে বলে শুধু নয়, এটা সব মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই এখন বাসি বিছনাটাও গুছিয়ে নেব। ও যদি ঘুমাতো তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিতাম, মানে বাসি ঘরটা, কিন্তু ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দেবো। আর ওকে বড় হাতা গেঞ্জি পরে কেন শুইয়েছি বলো তো বন্ধুরা, কারণ 2 দিন তো বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে না ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে। আবার ফ্যান অফ করলেও দেখছি যে হালকা হালকা গরম লাগছে, তাই জন্য ওকে একটা মোটা গেঞ্জি গায়ে দিয়ে আমি শোয়াই রাত্রিবেলা। তো আজকে যে পরিমাণে রোদ্দুর উঠেছে বাইরে, তো মনে হচ্ছে আমাকে ওকে পাতলা জামাই একটু পরে পরাতে হবে, না হলে বাচ্চা তো দৌড়োদৌড়ি করে ঘেমে গেলে ওই ঘামটা বসে আবার ঠান্ডা লেগে যায়। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাও গুছানো হয়ে গেল। আর এখন ঝাঁটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘর থেকেই আমি আগে ঝাড়াটা শুরু করি, মানে ঝাড় দেওয়াটা শুরু করি।
আর আজকের কি বার বলো তো বন্ধুরা? আজকের হচ্ছে রবিবার আর কালকের হচ্ছে সোমবার। হয়তো কালকের ছেলের স্কুল খুলতে পারে, মানে এখনো পর্যন্ত তো নোটিশ দেয়নি, কিন্তু আমি শুনেছি যে কালকে থেকে স্কুল খোলার কথা আছে। তো দেখা যাক, তার মধ্যে তো যদি গ্রুপে মেসেজ পাঠায় তাহলে তো জানাই যাবে। এতদিনও ঘরের মধ্যে ছিল বন্ধুরা, আর এখন যদি স্কুল যায় না, তাও আমারও একটু মনটা খারাপ লাগবে। কেন বলো তো? মানে বেশ তো 1 মাসের ওপর হলো স্কুল যায় না, মানে স্কুল থেকে গরমের কারণে ছুটি দিয়েছে, আর ও তো আমার সঙ্গে সব সময় থাকতো। তো তখন মনে হতো না যে কবে স্কুলটা খুলবে, কিন্তু এখন যেহেতু কালকের থেকে স্কুল আছে, তো সেই কারণে না এখন যেন মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া কি করে থাকবো 2-3 ঘন্টা। তো যাই হোক, ওকে তো স্কুল আমাকে পাঠাতেই হবে, তাই বলে তো ওকে আমি মানে ঘরে রাখতে পারি না। আর কিছুদিন হলো আমি এটাও খেয়াল করছি যে ওর মধ্যে থেকে যে একটা পড়ার যে একটা আগ্রহ, সেটাও চলে যাচ্ছে। মানে যেহেতু স্কুলটা ছুটি, তো ঘরে তো আমি ধরো যতটুকুই বসাই না কেন, কিন্তু ওকে বলে বলে আমাকে পড়াতে হচ্ছে। কিন্তু যখন ও স্কুল যাচ্ছিল তখন না ওকে বলতেও লাগতো না, ও নিজে থেকেই না বই নিয়ে বসতো। তো আমিও চাই যে স্কুলটা খুলুক আর ও রেগুলার স্কুল যাক, পড়াশোনা করুক বা না করুক, কিন্তু যে একটা টাইম টেবিল, রুলস মেনটেন, তো এগুলো না, ডিসিপ্লিন, তো এগুলো শেখা খুব দরকার জানো। ঘরটা ঝাড় দেওয়ার পর এখন নিজেও ব্রাশ করে নিচ্ছি, আর তার মধ্যে আমি আমার ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন ও ওর মতো খেলছে আর আমি এদিকে আমার মতো কাজ করছি। তো ব্রাশটা সেরে এবার চাও বসাতে হবে। তো সংসারের আজকের অনেক কাজ বন্ধুরা, তো সব কিছুই টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব, আর হয়তো ভিডিওটা আজকের অনেকটাই বড় হবে। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো চলো, আমার মুখ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মুখ হাত পা মুছতে মুছতে দেখলাম আমার ছেলের না ছোট একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে। কারণ কি বলো তো, ওপরে যে সিলিং ফ্যান সেটা আমি চালাইনি, কারণ এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো সকালের দিকে, তাই আমি অফই রেখেছি। একটু পরে তো চালাতেই হবে, তাই জন্য ও ছোটো স্ট্যান্ড ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছে। আর এখন দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের জানলাগুলোও খুলে দিচ্ছি। তো রান্নাঘরের জানলা না খুললেও হয় বন্ধুরা, কারণ এত পরিমাণে আলো, সেটা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, আর জানলাগুলো খুললে তো আরও আলো আসে। কিন্তু কি বলো তো, রান্নাঘরটা না আমার কিন্তু ভীষণ গরম। যতই খোলামেলা থাকুক না কেন বন্ধুরা, গরমকালে কিন্তু ভীষণ পরিমাণে গরম হয়, মানে এই টাইমটায় ভীষণ পরিমাণে গরম হয়। আর ধরো এই 11টা, 11:30টার পর থেকে কিন্তু আর টেকা যায় না, কিন্তু তাও আমাকে এই গরমের মধ্যেই পুড়ে পুড়ে রান্না করতে হয়। আর এই বাসনগুলো না আগের দিন রাতের, তো ধুয়ে মেজে গামলিতে জল ঝরাতে দিয়েছিলাম। তো সেগুলো শুকনো হতে এখন বাসনের র্যাকে গুছিয়ে রাখছি। তার এরপরে বসাবো চা। তো তার আগে টুকিটাকি যে রান্নাঘরের অগোছালো কাজগুলো, সেগুলো করে নিচ্ছি। আর এখন ছেলেকে বাটি করে কটা বিস্কুটও দিয়ে দিচ্ছি। আর আজকে না ব্রিটানিয়া থিম যে বিস্কুটটা ও খায়, সেটা না শেষ হয়ে গেছে, আর আমি ওকে আনতে বলবো সেটাও ভুলে গেছি। তো ঘরে যা বিস্কুট ছিল সেটাই ওকে সকালবেলা আমি দিলাম। তো এখন আপাতত এটা খেয়ে ওর খিদেটা মেটাক, তো তারপরে তো ব্রেকফাস্ট পরে আমি বানাবোই ওর জন্য আলাদা করে। আর এখন দেখো কিছু কাপড় চোপড় নিয়ে ভাঁজ করতে বসে গেছি। ভেবেছিলাম চাটা বসাবো, কিন্তু আমার বর এখনও ফ্রেশ হয়ে বেরোয়নি। তো ভাবলাম ততক্ষণ বসে না থেকে কাপড়গুলোই ভাঁজ করে রাখি। আর এইগুলো না আগের দিনকারের কাঁচা ধোয়া কাপড়, বাইরে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। তো সেগুলো নিয়েই এখন ভাঁজ করতে বসে গেছি। বেশিরভাগই আমার ছেলের জামা কাপড় জানো তো। এই জামা কাপড় ভাঁজ করাটা আমি পরেও করতে পারতাম বন্ধুরা, কিন্তু আমি একটা মুহূর্ত বসে থাকবো না বলে আগে সমস্ত কাজ মানে কমপ্লিট করছি। ধরো এটা তো আমাকে পরে করতেই হতো, তাই যে এই টাইমটায় যেহেতু আমার হাতে কোনো কাজ নেই, তো এই টাইমটাই জামা কাপড়গুলোকে আমি ভাঁজ করে রাখছি। নাই তো এই জামা কাপড় ভাঁজ করতে করতে আমার ঠিক সন্ধে বাজতো। আর আজকেরও কাপড় পড়েছে, তো সব মিলিয়ে এক গাদা খানিক কাপড় হতো।
চলো, এইদিকে আমার জামা কাপড়ও ভাঁজ করা কমপ্লিট, আর ওইদিকে আমি এবার চাও বসাবো, কারণ আমার বড় ফ্রেশ হয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে। কিন্তু যেহেতু আমি কাপড় জামাগুলো ভাঁজ করছিলাম, তো তাই ওগুলো ফেলে আর উঠতে চাইছিলাম না। তো সব মানে যে কাজটাই ধরি না কেন কমপ্লিট করি, তারপরে একবার উঠবো, সেটা যতই দেরি হোক না কেন। তাছাড়া কি বলতো, সকালবেলা এক কাপ চা না খেলে কোনো কাজে এনার্জি লাগে না, সেটা গরম হোক, শীত হোক, বর্ষা হোক। গরমকালে হয়তো একটু কষ্ট লাগে, চা মানে চাটা খাওয়ার পর কষ্ট লাগে, মানে গরমটা অতিরিক্ত লাগে। কিন্তু শীতকাল আর বর্ষাকাল, এই দুটো কালে তো চা লাগেই লাগে। আমরা তো প্রায় 12 মাসই সকালবেলা চা খাই। আর সন্ধেবেলাটা মাঝে মধ্যে খাই, মানে যখন খুব ইচ্ছা করলো তো তখনই 2 কাপ চা করি। তো এখন দেখো চাটা খেয়ে সকালবেলা কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে ধুয়ে চলে এসেছি ছাদে। আজকের একটা বিছনার চাদরও পড়েছে, মানে পাশের ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম, আগের দিনই চেঞ্জ করেছিলাম, তো সেটা না ধোয়া হয়নি। তাই সকালবেলা আগে ঘুম থেকে উঠে এটাকে আমি ভিজিয়েছি, মানে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে কেচে ধুয়ে মেলতে পারি। এখন তো রোদ্দুর রয়েছে, কিন্তু পরে যে বৃষ্টি আসবে না তার কোনো মানে নেই। আর এই যে জিন্সের প্যান্টটা দেখছো, তো এটাও আগের দিনকারের ধোয়া, কিন্তু শুকনো হয়নি, মানে শুকনো ছিল না, তাই সকালবেলা উঠেই আগে আমি রোদ্দুরে দিয়ে গেছিলাম। আজকের বন্ধুরা যে থেকে ঘুম থেকে উঠেছি, বিশ্বাস করবে না যে একটা মিনিট পর্যন্ত আমি বসতে পারিনি, মানে টুকটুক করে এই কাজ সেই কাজ করতেই রয়েছি। সেটা তোমরা হয়তো ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছ। তো শুধু চা খাওয়ার টাইমটায় বন্ধুরা ওই 2 মিনিটের থেকে 3 মিনিট বসেছিলাম, তারপর থেকে কাজেই লেগে রয়েছি। আর এই যে আমার বর বাজার থেকে মাছ এনেছে, তো সেটাকে না ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর মাছটা ধোয়া থাকলে কি হয় বলো তো, যে একটা গ্যাসে মাছ ভাজা বসিয়েও আমি তরকারির জোগাড়টা করে নিতে পারি, মশলা করে নিতে পারি। তো সেটাতে না মানে খাটনিটা একটু কম হয়। ধরো আগে জোগাড় করে তারপরে আবার মানে রান্না করা, এটাতে যেন মনে হয় যে অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে তরকারির জোগাড় করি, এতে না অনেকটা সময়ও বাঁচে যেন। আর এই যে দেখো আমার বর না বাজার থেকে আলু এনেছে, আলুগুলোতে এত পরিমাণে কাদা, সেটা তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। দেখো আমার চুপড়ির গায়ে সমস্ত নোংরা লেগে গেছে, তো চুপড়িটা এখন আমাকে মাজতেই হচ্ছে, না হলে কোনো মতেই নোংরা যাচ্ছে না। মানে 2 দিন বৃষ্টি হয়েছে, তো তো সেই কারণে না আলুর গায়ে এত পরিমাণে কাদা যে না ধুলেই নয়। আর বাজার থেকে যে কোনো সবজিও আনুক না কেন, আমি কিন্তু অবশ্যই ধুয়ে নিই জল দিয়ে, মানে এই চুপড়ির মধ্যে করে জল দিয়ে ধুয়ে নিই। আবার তো রান্না করার আগে একবার কেটে ধুয়ে পরিষ্কারও একবার করে নিই। তো এখন দেখো আমার ছেলে দুধ দিয়ে গেছে, তো সেটাকেও এখন জাল দিয়ে নিচ্ছি, কারণ কি বলতো আজকের একটু গরম পড়েছে সকাল থেকে, তো কেটে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে আগে দুধটা জাল দিয়ে এখন রান্নাটাও বসিয়ে নিচ্ছি। আর আজকের এই সকাল সকাল রান্না করার কারণটা হচ্ছে, কারণ দুপুরবেলা একটা জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের বলতে আমার আর আমার ছেলের। তো আমার বরের জন্য তো সেই আমাকে রান্না করতেই হবে, আবার রাতের জন্য তো রান্না করতে হবে। তাই জন্য একেবারে ওকে বললাম যে মাছ আনতে, মাছের ঝোল আর ভাত করে রাখি, আর ছেলেকেও একটু খাইয়েও দেবো। কারণ কি বলতো, ও না কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে খেতে চায় না, তো অনবরত না বিরক্ত করতে থাকে। তো ও ওখানে যা খায় খাবে, কিন্তু আমি আমার মতো মানে রান্না করে ওকে একটু ভাত খাইয়ে দেব। আর আমার ছেলের অনুষ্ঠান বাড়ি খাওয়া মানে হচ্ছে আইসক্রিম খাওয়া, নয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এই দুটো হচ্ছে ওর অনুষ্ঠান বাড়ির খাবার, বাদ বাকি আর কিচ্ছু খায় না বন্ধুরা। তাই জন্য না আমার ভীষণ প্রবলেম হয়, মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলো, কোনো কোথাও গেলে তো আমার না এই কারণে ভীষণ প্রবলেম হয়। সেই আমাকে ঘরে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে তারপরে যেতে হয়। আর ওইদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি টুকিটাকি রান্নাঘরের কিছু কাজও সেরে নিচ্ছি। যেমন দেখলেই তো আসনগুলো অগোছালো হয়ে পড়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো মশলাটাও কষাচ্ছি মাছের। তো এইরকম না আমি রান্না বসিয়ে তো টুকিটাকি ঘরের কাজ করতে থাকি, যাতে সমস্ত কাজ না আমার তাড়াতাড়ি করে কমপ্লিটও হয়ে যায়, আর তার সাথে আমার রান্নাটাও হয়ে যায়।
সবাই তো রান্নাঘর পরিপাটি করে তোমাদের সামনে তুলে ধরে, আর আমি অগোছালো রান্নাঘর তোমাদের দেখাচ্ছি। মানে যেহেতু রান্না করছি তো তাই কেমন অগোছালো হয়ে রয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এগুলো তো সবই পরিষ্কার করতে হবে। চলো, এদিকে মাছের তরকারির যে মশলাটা, এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। তো ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক, আর এদিকে আমি রান্নাঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরটা বন্ধুরা অনেকটা বড়, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই রান্নাঘরের না অনেক জিনিস কিনতেও বাকি, জানো। সেটা হয়তো এখন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে কত জিনিস কিনতে এখনো পর্যন্ত বাকি আছে। শুধু রান্নাঘরের কেন, ঘরেরও অনেক জিনিস কিনতে বাকি। তো এখন তো সেটা সম্ভব হবে না, কারণ সবেমাত্র আমরা এই ওপরের ঘরে শিফট হয়েছি। তো ওপরের ঘর তো এইভাবে তো মানে ধরো টাইলস বসানো ছিল না, পুটিও করা ছিল না, রঙও করা ছিল না। তো সমস্ত কিছুই করতে হয়েছে, আর ওর একার উপর প্রেশার সেটা পড়ে গেছে। তো সেই কারণে না মানে সব কিছু এখন হয়তো আমাদের কেনা সম্ভব হবে না। যতটুকু চলার মতো তো সেটা দিয়েই এখন চালাচ্ছি। তো আস্তে আস্তে পরে কিনবো, আর অবশ্যই যে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেল। শুধু এখন ভাতটা বাকি আছে, তো সেটা না বসাবো পরে। আর এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা যেহেতু সাদা, তো খুব তাড়াতাড়ি নোংরা ধরে যায়, জানো তো। মানে কন্টিনিউ তো হাত ধোয়া মুখ ধোয়া হয়, তো সেই কারণেই হয়তো এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তারা সাবস্ক্রাইব একটু গিয়ে করে এসো। তো এখন দেখো বেসিনটা ধোয়ার পর ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি। ভাতের চালটা না বন্ধুরা আমি ভিজিয়েই রেখেছিলাম, শুধু এখন ধুয়ে ভাতটা বসিয়ে দেব। মাছের তরকারিটা করার পর আমি কিন্তু গ্যাস ট্যাস মুছে পরিষ্কারই করে রেখেছিলাম। তো এখন দেখো ভাতটাও বসিয়ে দিলাম, কারণ গ্যাসের ওপর না টুকিটাকি অনেক নোংরা পড়েছিল, তো দেখতেও কেমন লাগছিল জানো, তাই জন্য গ্যাসটা আগেই মুছে দিয়েছি। আর এই যে বাইরের টেবিলটা যতই মুছি না কেন ধুলো ঠিক পড়বেই পড়বে। তো এখন ঘরের সমস্ত কাজই কমপ্লিট, এবার যাব স্নানে। কিন্তু তার আগে বাথরুমটাকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমার রেগুলারের কাজ। এটা না করা পর্যন্ত আমি কিন্তু স্নানে যাই না বন্ধুরা, কারণ বাথরুম প্রতিদিন আমি এইভাবে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরেই একেবারে স্নানে যাই। আর আজকের এই চুলে শ্যাম্পুও দেবো, কারণ যেহেতু একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, তো তার আগে চুলটা একটু শ্যাম্পুও করে নিই। আর বেশ 3-4 দিন হলো আমি কিন্তু মাথায় শ্যাম্পু করি না, তার জন্য না মাথাটা একটু আঠা আঠা মতোও হচ্ছে, আর চুলও ভীষণ পরিমাণে উঠছিল। তো আজকে ভাবলাম না, যেহেতু একটা ইনভাইট বাড়িতে যাব আর তার সাথে মাথাটা একটু আঠা আঠা মতোও হয়েছে, তো সেই কারণে একটু শ্যাম্পুই দিয়ে নিই। চুলে শ্যাম্পু তো দিচ্ছি ঠিক কথা বন্ধুরা, কিন্তু যখন বাঁধবো তখন কিন্তু চুল আমার শুকনো হবে না। ধরো এখন ওই 12টার মতো বাজে আর আমি যাব 1টায়, তো 1 ঘন্টায় কোনো মতেই আমার চুল শুকনো হবে না। আর আমার কোনো হেয়ার ড্রায়ারও নেই যে চুল শুকনো করে নেবো তাড়াতাড়ি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ এটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।